চালান দেওয়াটা কিভাবে উস্তাদ, এটা একটু লোক চালান দেওয়া যেটা, এটা জি উস্তাদ। আপনারা যদি শিখেন মানুষের ক্ষতি করবেন, এটা দরকার নাই। এবং চালান কাটাটা শিখেন, আর চালান ঘোরানো যেটা আছে এটা শিখাইতেছে। কারণ চালান করা যেটা, এটা ইতিপূর্বে আমি কিন্তু আপনাদের শিখাই দিয়েছি, হয়তো আপনাদের স্মরণ নাই। এরপর এটা সবার জন্য উস্তাদ না। আমি তো পাই না। বলেন বলেন। এটা তো উস্তাদ তদবিরের জন্য লাগে উস্তাদ, আমরা তো আলেম মানুষ উস্তাদ। আপনারা আলেম ঝামেলা মানুষ করে তো আছে। অবশ্যই আমরা জানি। আপনি জুনিয়র তোফাজ্জল সব সারা দেশে কি ওয়াজ নসিহত করতেছেন আমরা দেখতেছি। তো এখানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ আপনি যদি পুনরায় চালান করেন, সেই ক্ষেত্রে আপনার তো চালান করা লাগতেছে না। আমি তো আপনার একটা আমল শিখিয়ে দিয়েছি যে এই আমলের মাধ্যমে কি করবেন, চালানটা উল্টা ঘুরাই দেবেন, যে করছে তার দিকে ঘুরাই দিয়ে দেবেন। তো এটার মাধ্যমে তো আপনি কাজ সারতে পারতেছেন। আরেকটা হচ্ছে, যদি আপনি দেখা যাচ্ছে যে একটা স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির করবেন, অথবা কি, হ্যাঁ জি যে জি। কোনো একটা বৈধ কাজ করবেন, এর জন্য যদি আপনি চালান দেন, এর জন্য চালানটা হচ্ছে আপনি একটা আমল করতে হবে। যেমন আপনি যে আমলের মাধ্যমে আপনি মোয়াক্কেলদের হাসিল করছেন, অথবা কি একটা নকশা দিয়ে লোক ডাকছেন, ওনারা যারা আসছে তাদেরকে আপনি কি করবেন, আগে আপনাকে বাধ্য করতে হবে, বাধ্য করে পরবর্তীকে চালান করতে হবে। তো বাধ্য করার নিয়ম তো আপনাকে শিখিয়ে দিলাম। শিখিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, যে কোনো ইসমে আজম অথবা আয়াতুল কুরসি 7 বার পইরা ফু দিবেন, এবং বলবেন যে আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে অমুক কর্মের জন্য চালান হয়ে যান। আমি কিন্তু চালানটা দিতেছি কোনো খারাপ কাজের জন্য না। যেহেতু বলছেন যে আমরা কি আলেম মানুষ, সেই ক্ষেত্রে আপনাদের কি জি উস্তাদ। অবশ্যই দেওয়া যাবে। কিন্তু এটা কিন্তু কোনো খারাপ কাজের ক্ষেত্রে যদি করেন, এটার দায়ভার কিন্তু আমি নিব না। আপনারা আগে কাজটা বুঝেন, পরবর্তী কাজটা করেন। তো আপনারা কি করবেন, বলবেন যে যে আমলের মাধ্যমে হাসিল করছেন সেই আমলের মাধ্যমে কি করবেন, তারে পুনরায় চালান দিয়ে দিবেন। যেমন আপনি কি করছেন, একটা আমল, যেটা আমি আমল দিছি যে কোনো জিন পরিষদার হাজির করার জন্য, এই আমলের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টের সর্দার হাসিল করছেন, এই আমল করে কি করবেন, আবার এই সর্দারের চালান দিয়ে দিতে পারবেন। কিন্তু এই সালাদটা হবে জায়েজ পন্থার ক্ষেত্রে। যেমন আলিকান মালিকান তালিকান 3জন মোয়াক্কেল হাসিল করার জন্য আমি কি করছি, এসএম দিয়েছি। এই এসএমটা পড়ে তাদেরকে ডাকছেন। আবার এই এসএমটা পড়ে একটা জাদুগ্রস্ত রোগী আছে, একটা বানের রোগী আছে, কুফরি অসংখ্য অগণিত জাদু করা আছে, কুফরি আছে, বান আছে, সুই মারা আছে, তীর মারা আছে, ফেরাক মারা আছে, ছুরি মারা আছে। এই যে সমস্যাগুলো আছে, চালান আছে, এইগুলা দেখা গেছে আপনার কাছে রুগীর চাপ বেশি। সেই ক্ষেত্রে যে রোগীটার এইভাবে করা আছে, এই কাজটা করলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, অথবা 4-5 ঘন্টা সময়ের দরকার। সেই ক্ষেত্রে কি করবেন, আলিকান মালিকান তালিকান সর্দার 3জন মোয়াক্কেল যে এই এসএমটা পইরাই, হ্যাঁ বলবেন যে আল্লাহর হুকুমে আল্লাহর এই পবিত্র এসএমের শক্তিতে অমুকের পুত্র অমুক যে রোগী আছে, তার সমস্ত বান জাদু কুফরি চালান ধ্বংস করার জন্য আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে চালান হয়েছে। এই কথাটা বললে একটা ফু দিবেন, আল্লাহর হুকুমে চালান হোক, আল্লাহর ইচ্ছায় চালান হন, আর একটা ফু দেবেন, আল্লাহর শক্তিতে চালান হন, আর একটা ফু দেবেন, ইনশাল্লাহ চালান হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? উস্তাদ এই তিনটা নাম নিয়ে বললে হইব, আলিকান মালিকান তালিকান না উস্তাদ? আরে আলিকান মালিকান তালিকান 3জন মোয়াক্কেলদের হাজির করার জন্য আপনাদের এসএম দিছি। তো এসএম পান নাই? পিডিএফ আকারে এসএম না দিছি। উস্তাদ, এই এসএমটা এই পাইয়ে ক্লাস মুখস্থ পাই, করতে হবে। এই ক্লাসটা পাই নাই উস্তাদ, আমি তো এসএম দেখেন, পড়তেছি অনেক পরে। এসএম পান নাই কিভাবে? এসএম তো গ্রুপে দেওয়াই আছে, আপনি পান নাই কিভাবে আর এসএম? এই আমরা পিডিএফ দাও। আপনারা একটা বিষয় আগে ভালোভাবে দেখবেন। যেমন এভাবে এখানে দেওয়া আছে কবিরাজ ও অন্যান্য জিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার আয়াত। কোন আয়াতের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন? হ্যাঁ, আশিক জিন চালান জিনকে হত্যা করার তদবির। এভাবে তো প্রত্যেকটা তদবিরই দেওয়া আছে, জাদু টোনা, হ্যাঁ ধ্বংস করার তদবির। এরপরে এখানে নাদে আলী শরীফ দেওয়া আছে, হ্যাঁ যে কোনো মুমিন জিনের সর্দার হাজির করার জন্য যে কোনো ডিস্ট্রিক্টের এসএম দেওয়া আছে। এরপরে এই যে আলিকান মালিকান,
হ্যাঁ, এখানে দেওয়া আছে তালিবান, তো এটা হবে তালিখান। তো এখানে যে যে এসএমটা দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিকান মালিকান তালিকান, হ্যাঁ, কালিকান মাকলুকান, কাফিয়ান সাফিয়ান, ইরতাজা মুর্তজা, বেহাক্কে বদ্ধহ, হ্যাঁ, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা কাসুরা, বেহাক্কে আসান লাসান সালুসান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। এসএমটা আপনি মুখস্থ করতে হবে। এসএমটা মুখস্থ করে এসএমের মাধ্যমে তাদেরকে হাজির করবেন। এই এসএমের মাধ্যমে কি করবেন? পুনরায় চালান দিবেন। কথা ক্লিয়ার? তোবাজ্জল সাহেব, আপনারা কি বুঝছেন কথা? আবার দিয়ে দিছি, ওটা একটু দেখতে বলিয়েন। আসলে আপনারা কি করেন, আমি একটা দুই পিডিএফ আপনাদের পাঠাই, এই পিডিএফটা খাতায় উঠায় নেবেন। আপনাদের বলছিলাম যে প্রত্যেকে একটা খাতা করবেন, ওইটা না করে আপনারা কি করেন, আমার পুনরায় প্রশ্ন করেন। পুনরায় প্রশ্ন করার দরকার নেই তো। আমি যে বিষয়গুলো আপনাদের দিতেছি এগুলো একটু খেয়াল করবেন, যে আমি যে এই দিন ক্লাসে ছিলাম না, উপস্থিত ছিলাম না, যে কোনো ব্যস্ততার কারণে, তো ওই দিন ক্লাসে কী পড়াইছে আমি একটু ক্লাসটা যাই না নেই। যে কোনো একজন আপনার সহপাঠী আছে, ছাত্র ভাই আছে, হ্যাঁ, বলবেন যে হজরত আমি তো এই বিষয়টা উপস্থিত ছিলাম না, আমার যদি এই বিষয়টা একটু জানান দয়া করে, ইনশাআল্লাহ তাহলে উপকৃত হইতাম। তাহলে অবশ্যই জানাই দিবে আপনার সাথী ভাই। আমি 20 তারিখে ছিলাম, 19 তারিখে মনে হয় গত মাসে। এই জায়গায় কি এক না হচ্ছে, পুরা পুরা ক্লাসের অডিও ভিডিও সব রেকর্ড আমাদের কাছে আছে, কিন্তু কেউ আমাদের জিজ্ঞাসা করে না কে পাইছে কিনা, যাদের মন মতো যাতে থাকে, তাহলে কাকে দিব? এটাই তো হচ্ছে মেন বিষয়, একজন আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। আমি যদি একজনের কাছে কথা জিজ্ঞেসের মাধ্যমে উপকৃত হই, তাইলে আমি জিজ্ঞেস করব না কেন? অবশ্যই জিজ্ঞেস করব যে রাসেল ভাই, আমি তো এই ক্লাসে উপস্থিত ছিলাম না, তো আমার যদি এই ক্লাসের যে বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়টা যদি আমার পিডিএফ আকারে দিতেন অথবা রেকর্ডিং ভিডিওটা দিতেন, তাহলে আমি উপকৃত হইতাম। তাহলে তো আশা করি সেই ব্যক্তি দিবে। আচ্ছা, আর কি প্রশ্ন আছে বলেন, যে কোনো প্রশ্ন আছে করেন। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আপনি বলছেন কিনা আমার খেয়াল নাই, আবার করবো নাকি? নফসের যে আমল এটা? না 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 উস্তাদ, নফসের না, যে বলতেছি যে এটা বলছেন মনে সম্ভবত, কিন্তু আমার মনে নাই। আচ্ছা বলেন। যেটা আপনি জানেন, আমি যে দিন বা পড়ি যাকে সাধন করব, সে তো আমার সাথে সরাসরি এসে কথা বলবে না, মানে চোখের সামনে এসে কথা বলবে। সেক্ষেত্রে তার কোনো লোক লাগবে না আমার সাথে। না, আপনি সাধন করে যারা হাসিল করবেন, একটা আছে যে সাধন করে আপনি হাসিল করছে এই আমলের মাধ্যমে আপনার কাশপও করবে, এবং কি এই আমলের পিছনে যারা আছে তারাও কি হাজির হবে, তারাই কাজ করবে, কাজ করে কি করবে, আপনার কাশপটা করবে, আপনার যে চোখের যে পর্দাটা আছে এটা সরাবে। সেই ক্ষেত্রে তো আপনি তারে দেখতে পারবেন এবং তারে দিয়ে কাজও করতে পারবেন। সে আপনার আমলের মাধ্যমে আসছে, এসে কী করছে, আপনার পর্দাটা সরাইছে। এবং যতদিন আপনি বাইসে থাকেন, তারে যদি কেউ ধরে না মারে, সেক্ষেত্রেও সে আপনার সাথেই থাকবে। আরেক হচ্ছে যে এরকম কিছু সাধন আছে যে সাধনের মাধ্যমে কি যাদেরকে আপনি হাসিল করবেন তারা সরাসরি আপনার সাথে দেখা দিবে, মানুষ রূপে দেখা দিবে। এরকম একটা জিন্নাতের গোত্র আছে, যে এই গোত্রটা হচ্ছে লা নামক গোত্র। এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেব। এই লা নামক গোত্র যেগুলো আছে তারা প্রত্যেকেই মানুষের রূপ ধারণ করতে পারে।